আমি এর আগে কখনো বাজার করিনি, এই ফার্স্ট টাইম, তাও আবার মালয়েশিয়াতে এসে বাজার করার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ব্লগ ভিডিওতে। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আজকে চলে গিয়েছিলাম মালয়েশিয়ার একটি এনএসকে শপে, সেখানে সব ধরনেরই বাজার পাওয়া যায়, এক জায়গায় A to Z। চলেন আপনাদের ঘুরে ঘুরে দেখানো যাক। ফার্স্টেই চলে গেলাম গাড়িতে, উঠে বসে এনএসকের দিকে রওনা দিলাম। এখানে আমার মেয়েটি সে নাচতেছিল গাড়ির ভিতর, খুব এনজয় করছিল, তো দেখে আমার ভালোই লাগছিল, আমি একটু ভিডিও করে নিলাম। সে নাচতে খুব পছন্দ করে, গানের সাথে তালে 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 মার্কেটের ভিতরে চলে গেলাম। ফার্স্টে মার্কেটের ভিতরে দেখি যে প্রচুর পরিমাণে এখানে ফল রেখেছে, যেহেতু আমি ফল লাভার, সো এখানে এসে আমি কাঠ লিচুগুলো নিয়ে নিলাম, অনেক বড় বড় ছিল। এরপর রামভুটানের সেকশনে চলে গেলাম। এইগুলো বাংলাদেশে দেখেছি, খেয়েছিও, কিন্তু ভাবতাম মালয়েশিয়াতে গেলে আমিও প্রচণ্ড পরিমাণে ফল খাবো, তো ফার্স্টে ফলগুলোই নিয়ে নিলাম। দেন এরপর চলে আসলাম মেয়ের প্যাম্পাসগুলো নিয়ে শেষ করে এখন চলে গেলাম বাজারের সাইডে। তো বাজারের সাইডে যেয়ে দেখি এখানে এত ধরনের পেঁয়াজ ছিল যে কোনটি নিব কনফিউজ, যেহেতু আমি ফার্স্ট টাইম বাজার করছি, আমার সেরকম একটি ধারণা নেই যে কোন পেঁয়াজটি ভালো কোন পেঁয়াজটি খারাপ, কারণ এখানে অনেক ধরনের পেঁয়াজ ছিল যেগুলো মালয়েশিয়ানরা হয়তো নানান কাজে ব্যবহার করে, নানান রান্নায় ব্যবহার করে। তো আমি দেশি পেঁয়াজ ভেবে এই ছোটো ছোটোগুলোই নিয়ে নিলাম, কিন্তু আমি এতটা বোকামি করেছি যা বলার বাহিরে, কারণ এদেশে বটি নেই আমাদের বাংলাদেশের মতো, ছুরি দিয়ে কাটতে হয়। সো ছোটো ছোটো পেঁয়াজগুলো আমি বাসায় আনার পর বুঝতে পেরেছি যে আসলে আমার এই পেঁয়াজগুলো আনা ঠিক হয়নি, কারণ এই ছোট ছোট পেঁয়াজগুলো ছুরি দিয়ে কাটতে খুবই কষ্ট হয়, কিন্তু আমি বোকার মতন এই কাজটাই করে ফেলি। কি বাসায় এসে আমি এতটা হ্যাসেল পোহাইছি যে আমি এইগুলো ছুরি দিয়ে কাটতেই পারিনি, পরে ফেলিয়ে দিয়েছি। এরপর চলে গেলাম রসুনের সাইডে, রসুন কিছুটা নিয়ে দেখলাম এখানে বড় বড় পিস, তো অন্য সাইডে যাচ্ছি। এদেশে একটি বিষয় দেখলাম, সবুজ শাক সবজি প্রচুর পরিমাণে মার্কেটগুলোতে থাকে, অ্যান্ড পাশাপাশি দেখতেছেন এগুলো সালাদ খাওয়ার জন্য বড় বড় পেঁয়াজ। আমি দেখে একটু ধরতেছিলাম যে এত বড় বড় পেঁয়াজও হয়, আমাদের বাংলাদেশে হয়তো ঢাকা শহরে পাওয়া যাবে। এরপর দেখতেই পাচ্ছেন যে সাপের মতন এগুলো মেবি আমাদের ভাষায় কুইচে বলে, পাশাপাশি কিছু শুটকিও ছিল, তো বড় বড় পেঁয়াজও কিছু নিয়ে নিয়েছিলাম। এখানে এত বড় বড় পেঁয়াজ যে পেঁয়াজগুলো একটা কাটলেই আর কাটতে হয় না। পাশাপাশি দেখতেই পাচ্ছেন টকটকা লাল কত বড় বড় ছোট ছোট মরিচগুলো, দেখতেই কি অসাধারণ লাগছিল, আমি তো ধরে দেখছিলাম। অ্যান্ড এর পাশাপাশি চলে গেলাম অন্য সাইডে, এখানে নানান ধরনের শাকসবজি ছিল, কিন্তু এগুলো যেহেতু আমরা খেতে অভ্যস্ত না বা কখনো খাইনি দেখিনি, সো এগুলো নতুন করে ট্রাই করার জন্য নিলাম না। যেগুলো আমরা প্রপারলি সবসময় খেয়ে থাকি সেই সবজিগুলো আমরা খুঁজতেছিলাম। অবশেষে আমাদের দেশি সবজিগুলো এখানে পেয়েই গেলাম। এই যে দেখতেই পাচ্ছেন মিষ্টি আলু, আলু, আরও নানান ধরনের সবজি ছিল এখানে। তো আমরা এই সাইড থেকে ওই সাইডে যাচ্ছি আমাদের দেশীয় সবজিগুলো নেওয়ার জন্য। এখানে নানান ধরনের আলু ছিল, অ্যান্ড পাশাপাশি পেঁয়াজও সব সাইডেই দিয়ে রেখেছিল মানুষজন, যাতে পেঁয়াজগুলো নিতে পারে সব সাইড থেকেই। শপটি যেহেতু অনেক বড় ছিল, তো সব সাইডেই সব রকমের সব জিনিসই পাওয়া যাচ্ছিল, যার যেরকম সুবিধা সে সেই জায়গার থেকে যেন নিতে পারে। এরপর চলে গেলাম মাশরুমের সাইডে, আমার শাশুড়ি নাকি মাশরুম চাষ করতো, ইমন বলতেছিল যে মাশরুমগুলো নাও, মাশরুমগুলো অনেক মজা, কিন্তু আমি রান্না করতে পারি না, বিধায় আমি একটি নিয়ে নিলাম ট্রাই করার জন্য। অ্যান্ড এর পাশাপাশি ও বলতেছিল এগুলো নাও, মা রান্না করতো অনেক মজা করে, মজা লাগে খেতে, আমি কখনো খাইনি দেখে আমি আর নিলাম না, ওই একটি ট্রাই করে দেখবো, তারপর এরপর ভালো লাগলে অন্যগুলো ট্রাই করব, কারণ এখানে নানান ধরনের মাশরুম ছিল যেগুলো দেখে মনে হচ্ছিল ব্যাঙের ছাতার মতন আমাদের দেশে। যাই হোক, এরপর চলে গেলাম পাতাকপি, বাঁধাকপি, আরও কত কফি যে এদেশে পাওয়া যায় সেগুলো না দেখলে কখনোই বুঝতাম না। আমি তো অবাক হয়ে গেছি এত ধরনের পাতাকপি দেখে, এত ধরনের সবজি দেখে। আসলে বাইরের দেশে যে এত সবজি পাওয়া যাবে কখনো আমার ধারণা ছিল না। আমি জানি যে গ্রামগঞ্জে বা দেশেই এত বেশি সবজি পাওয়া যায়, এরকম সবজি মনে হয় কোনো দেশেই পাওয়া যায় না। তো যাই হোক, এখানে আমরা বিলটি পে করে দিলাম। আজকের মতন ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।